আগরতলা রেল স্টেশন থেকে নিষিদ্ধ কাফ সিরাপ সহ আটক 4 নেশা পাচারকারী। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি বিহার, বাকি দুজনের বাড়ি রাজ্যের সোনামুড়া থানাধীন উরমাই এলাকায়। বুধবার রাতে আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ তাদের আটক করে। পরে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে 217 বোতল স্কাপ এবং চোকোপ্লাস নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে। পুলিশ এনডিপিএস আইনে মামলা হাতে নিয়ে 4 যুবককে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে পঙ্কজ রায় এবং সোনু কুমারের বাড়ি বিহার রাজ্যে বলে জানিয়েছে পুলিশ। অপর ধৃত 2 যুবক শাহজাহান মিয়া এবং আব্দুল হান্নানের বাড়ি রাজ্যের সোনামুড়া থানাধীন উরমাই এলাকায়। আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি রাজু ভৌমিক জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রীর বর্তমান কালোবাজারি মূল্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশে পাচারের জন্য এই নেশা সামগ্রী আনা হয়েছে বলে খবর। আজ আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আরপিএস এর স্টাফ মিলে সন্ধ্যাবেলায় আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে আমাদের জেনারেল চেকিং করছিল, তখন হঠাৎ দেখে 4 জন লোক, তাদের বয়স প্রায় কাছাকাছি 25-26 এরকম এজের, তারা 1 নম্বর প্ল্যাটফর্মের পিট্টু ব্যাগ এবং হ্যান্ডব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছে। ইহা দেখে আমাদের স্টাফরা তাদেরকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট 217 বোতল নিষিদ্ধ স্কোপ এবং চোকো প্লাস যে কফ সিরাপ সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের নাম যথাক্রমে পঙ্কজ রায় এবং সোনু কুমার, এই 2 জন ব্যক্তির বাড়ি বিহার রাজ্যে, এবং শাহজাহান মিয়া এবং আব্দুল হান্নান, তাদের এই 2 জন ব্যক্তির বাড়ি হলো উরমাই, সোনামুড়া পিএসের আন্ডারে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো তারপর আমরা তাদের কাছ থেকে এই নিষিদ্ধ কফ সিরাপগুলা উদ্ধার করি এবং বাজেয়াপ্ত করি, এবং তাদেরকে আমরা এখন আগরতলা জিআরপিএস থানাতে নিয়ে আসি এবং তাদের ইন্টারোগেশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় আমরা একটি মামলা গ্রহণ করব। যে মালগুলো তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, এই মালগুলোর বর্তমান কালোবাজারি মূল্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো হবে এগুলোর কালোবাজারি মূল্য। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি কোথা থেকে তারা এই মালগুলি এনেছে এবং কোথায় তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল।